মজা হয়েছে। আমারে দেখে বিদেশিরা অনুদান দেয়, সবাই মনে করে আমরা আফ্রিকা। সর্বপ্রথমেই সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ও বড়দিনের অভিনন্দন। আজকে এই বড়দিনের ব্লগে আপনাদেরকে আমি অনেক কিছু দেখানোর চেষ্টা করব। আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং জানতে পারবেন যে সেন্ট জেমস চার্চ খেজুরা মণ্ডলীতে সাধারণত কিভাবে বড়দিন উদযাপন করা হয় এবং সাধারণত আমার ধারণা যে সমস্ত ছোট মণ্ডলীতেই এই ধরনের ছোট প্রোগ্রাম বা সারাদিনের যে প্রোগ্রাম হয় সেটা আমাদের এই ব্লগটা দেখলে পরে আপনারা জানতে পারবেন যে আসলে বড়দিনের দিন একটা ছোট চার্চ কিভাবে সেটা পালন করে। হচ্ছে 31শে ডিসেম্বর, কিন্তু আমাদের খ্রিস্টানদের জীবনে 25 তারিখটাকে আমরা মনে করি যে বছরের শেষ দিন, মানে আগামীকাল থেকে আবার গুনতে শুরু করব যে একটা বছর পর আবার আমাদের 25 তারিখ আসবে বড়দিন। এখানেই পার্থক্য না, এইখানে হচ্ছে ক্যালেন্ডারের সাথে আমাদের পার্থক্য। এটা হচ্ছে আধ্যাত্মিক একটা বৎসর না, 25 তারিখ আমাদের জীবনে একটা আধ্যাত্মিক বৎসর, ক্যালেন্ডারে বৎসর না। ক্যালেন্ডার হচ্ছে 31 তারিখে বছর শেষ হবে, আবার গুনতে শুরু করবো না যে একটা বছর পর এই 25 তারিখ ফিরে পাবো। আর 24 তারিখ রাতকে আমরা শেষ দিন বলি। হ্যাঁ, আমাদের আধ্যাত্মিক জীবন থেকে আমরা বলি যে 24 তারিখ হচ্ছে আমাদের বছরের শেষ দিন। ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, তাদের সকলকে পাস্টোরেট কমিটির পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্যবাদ জ্ঞাপন করি রকি, রনি, লিখন, লিমন এবং আরো যারা এই সুন্দর করে গির্জাঘর সাজিয়েছেন। আমি দেখছিলাম সেদিন গত শুক্রবারে বাইবেল একটা ছোট্ট জায়গা পড়তেছি, এটা দিশাবাসী কেউ দেয়, আমার তত্ত্বগুলো সবাই জানেন, এটা সুন্দর ওখানে দেওয়া আছে। দেখো সদাপ্রভু পৃথিবীর প্রান্ত পর্যন্ত এই রব শোনাই আছেন, তোমরা সিয়ন কন্যাকে বলো, দেখো তোমার পরিত্রাণ উপস্থিত, দেখো তার সঙ্গে তাহার দাতব্য বেতন আছে। এই যে বাক্যটা আমরা জানি প্রায় 800 বছর আগে এই ভবিষ্যৎবাণী আমাদের সাধু ভাববাদী বিষয়ের মাধ্যমে ঈশ্বর প্রকাশ করেছিলেন যীশুখ্রিস্টের জন্মবার্তা। এটা একটা পরিকল্পিত বিষয় ছিল ঈশ্বর, শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণ তার সন্তান পৃথিবীতে আসবেন, তার পুত্র পৃথিবীতে আসবেন। জাগ্রত হয়,
আপনারা সবাই বসেন একটু, আপনারা সবাই বসেন, টাইমটা আপনারা বসেন, আপনারা একটু বসেন, বসেন, বেশিক্ষণ নাই। আমরা প্রথমে আমরা পুলিশ সুপার মহোদয় এবং ডিসি মহোদয় এবং তার সাথে আগত পুলিশ বিভাগের কর্মকর্তাবৃন্দকে শুভ বড়দিনের শুভেচ্ছা জানাই। আমরা অত্যন্ত আনন্দিত এবং আবেগে আপ্লুত যে এই প্রথম কোন জেলা প্রশাসক মহোদয় বড়দিনে আমাদের শুভেচ্ছা জানাতে আসলেন। গত বছর এসপি মহোদয় এসেছিলেন, তার ধারাবাহিকতায় এবছরে আমাদের এসপি মহোদয় আমাদের সাথে যোগ দিয়েছেন, ডিসি মহোদয় আমাদের সাথে যোগ দিয়েছেন, আমাদের শুভেচ্ছা জানানোর জন্য এসেছেন। আমরাও তাদের শুভেচ্ছা জানাই, বড়দিনের শুভেচ্ছা। বড়দিনের মূল সুর হচ্ছে যে শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি। তারা দেশের আমাদের এই অঞ্চলে অর্থাৎ চুয়াডাঙ্গা জেলার শান্তি শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছেন, তারা অক্লান্ত পরিশ্রম করছেন। আমরা তাদেরকে আমাদের মণ্ডলীর পক্ষ থেকে, আমাদের এই খ্রিস্টীয় সমাজের পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তারা যে সময় নিয়ে আমাদের মাঝে এসেছেন এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা তাদের প্রতি আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করি। আমরা সকলে জোরে হাত তালি। শুভ বড়দিন। আমরা আপনাদের অনেকের সাথেই কথা হয়েছে, আমাদের অফিসে হয়েছে, পুলিশ অফিসে হয়েছে, জেলা প্রশাসনের সম্মেলনে ডিসি মহোদয়ের অফিসে হয়েছে। আমাদের সাথে অনেকেরই ব্যক্তিগত যোগাযোগ আছে। গতকালকে আমি সহ আমার টিমে যারা অফিসাররা আছেন তারা কাপ্তারডাঙ্গা সহ বিভিন্ন চার্চে আমরা ভিজিট করেছি। আজকে আমরা জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমরা একসাথে এসেছি। আমরা একটা জিনিস বিশ্বাস করি, ধর্ম যার যার, উৎসব সবার। তো এই উৎসব এবং যে সাজসজ্জা দেখেছি কালকে এবং আপনাদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আমাদের কিছু সেন্ট্রাল কিছু রুলস রেগুলেশন ছিল, আপনারা সেটা মেনে চলেছেন এবং আজকেও চলবেন। এবং গতকালকে সবাইকে বলেছি যে আশেপাশের লোকজনকে সহকারে, যেহেতু এটা উৎসব, সবাই যেন পার্টিসিপেট করে এবং আপনারা স্বতঃস্ফূর্তভাবে করবেন। আপনাদের সাথে আমরা আছি এই উৎসবের মাধ্যমে। আমরা চাই যে আমাদের যে সৌহার্দ্য সম্প্রীতি আছে সেটা আরো উদ্ভাসিত হোক। আমাদের এই বড়দিনের যে মূল মন্ত্র যে সবার জন্য মঙ্গল কামনা করছি এবং সামনে আরো উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হবে। সবাইকে হাতে হাতে ধরে আমরা সবাই একসাথে কাজ করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকবেন। শুভ বড়দিন। শুভ বড়দিন। এবার ডিসি মহোদয় শুভেচ্ছা বক্তব্য। ধন্যবাদ। মেরি ক্রিসমাস, শুভ বড়দিন সকলকে। আমার জন্য এই জেলায় এটি প্রথম। তারপর আমি কয়েকদিন ধরে খোঁজ রাখছিলাম, যেখানে আমাদের আজকে কার্পাসডাঙ্গায় আমাদের উপজেলা নির্বাহী অফিসার দামোদর হুদা সেখানে যাবেন এবং তিনি গতকাল থেকে খোঁজ নিচ্ছেন। পুলিশ সুপার মহোদয় আমার বন্ধুবর, তিনি বেশ আগ থেকেই কিন্তু এই বিষয়ে যথেষ্ট তৎপর ছিলেন, বিশেষ করে নিরাপত্তা। আমরা যে সমন্বয় মিটিং আমরা করেছি সেখানেও আমরা সকলকে একসাথে পেয়েছি এবং আপনাদের যে কনসার্নগুলো ছোটখাটো দু একটা জায়গায় ছিল সেগুলো আমরা দূর করার চেষ্টা করছি। তো আজকে এখানে মূলত আমরা এসেছি সম্প্রীতির বার্তা নিয়ে, বড়দিনের শুভেচ্ছা নিতে এবং বড়দিনের শুভেচ্ছা জানাতে। এই দুটোই আমরা একসাথে আমরা করতে পেরে খুবই ভালো লাগছে এবং আপনাদের সকলকে কাছে পেয়ে আমরা যে বার্তাটি সকলের কাছে দিতে চাই যে এটি হচ্ছে আমাদের সম্প্রীতির বাংলাদেশ, এটি হচ্ছে আমাদের ভালোবাসার বাংলাদেশ, সাম্প্রদায়িক সম্প্রীতি। এটা বাংলাদেশ যে সারা বিশ্বে একটি অনন্য নজির, স্বাধীনতার অব্যবহিত পর থেকে এই দৃষ্টান্ত ছিল এবং এখনো অবধি যে অব্যাহত আছে, সেটি হচ্ছে সারা বিশ্ব এটি দেখছে। তার এই ধারাবাহিকতায় আজকে আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয় সহ আমরা এখানে এসেছি আপনাদের সেই সম্প্রীতির বার্তা দিতে, যে আমরা একই লক্ষ্য নিয়ে
আমরা বাংলাদেশের দেশ মাতৃকার তরে আমরা সবাই হাতে হাত রেখে আমরা কাজ করছি এবং সেই ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখব। এখন যেহেতু বিশেষ একটি সময়, পত্রিকা বিভিন্নভাবে আপনারা জানছেন, স্বাভাবিকভাবেই নানা প্রান্ত থেকে বিভিন্ন উদ্বেগ কাজ করার কথা, কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে চাই, এখানে সম্মানিত পুলিশ মহোদয় ইতিমধ্যে বলেছেন যে শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা সবগুলোই কিন্তু আমরা প্রতিপালন করতে বদ্ধপরিকর। আপনারা গুজবে কান দেবেন না। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, যে উৎসাহ উদ্দীপনা নিয়ে মহান বড়দিন এই যে স্পিরিট, সেই স্পিরিটটুকু আপনারা ধরে রাখবেন এবং প্রতিবেশী সহ সকলকে এই বড়দিনের শুভেচ্ছা জানাতে আপনারা কার্পণ্য করবেন না। আমার মনে হয় ইতিমধ্যে সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছে, তো আপনাদেরকে আবারও বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আমাদের সম্মানিত জি, সেদিন যে মিটিং এ যারা ছিলেন নেতৃবৃন্দ, আমরাও আসলে অফার দিয়েছিলাম যে আমরা যেতে চাই। আসলে আমরা যেতে আসতে চেয়েছি, আমরা এইটুকুই বার্তা, আমি বারবার যেটি বলি যে আমরা ভালোবাসতে জানি, ভালোবাসা দিতে পারি। এই অংশটুকুই আসলে আমাদের আজকের যে বড়দিনের যে যিশুর যে শিক্ষা, মেরি ক্রিসমাসের যে সম্প্রীতির বন্ধন, সকলের মধ্যে যে ভালোবাসা ছড়িয়ে দেওয়া, আমরা এসেছি সেই ভালোবাসা ছড়িয়ে দিতে এবং আপনাদের ভালোবাসার আবেগে শিখতে হতে আমরা। আপনি সবাই ভালো থাকবেন, হাতে হাত রেখে আমরা সকলেই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করতে আমরা বদ্ধ থাকব। সবাই ভালো থাকবেন। আবারও এটা আমাদের চার্চের পুরোহিত রেভারেন্ড আশিস মণ্ডল, তিনি দু একটি কথা বলবেন, শুভেচ্ছা জানাবেন পৌরোহিত্যের পক্ষ থেকে। তারপর আমরা কেক কাটবো, তারপর আমরা কেক করবো। অনেক কথা বলেছি গির্জার প্রথম থেকে, না আর বেশি কথা বলবো না। বিশেষ ধন্যবাদ জানাতে চাই আমাদের মহোদয়কে, আমাদের মহোদয়, আপনি আমাদের মাঝে এসছেন আজকে শুভ বড়দিনের যে আনন্দটা সেটা ভাগাভাগি করার জন্য তারা এসছেন। এই জন্য আমাদের মণ্ডলীর পক্ষ থেকে, সমাজের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সেই সাথে আমাদের শুভ বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। জোরে একটা হাততালি দিন তাদেরকে। আমরা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু, হ্যাপি বার্থডে টু জিসাস। ঠিক আছে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু জিসাস, হ্যাপি বার্থডে টু ইউ। আতালে আচ্ছা, ওই যে ক্রিসমাস ক্যারল হয় না, ওটা করেন না আপনারা? ক্যারল, ওটা ক্যারল তো ইংরেজি, আমরা তো কীর্তন বলি। আমরা কীর্তন বাংলা এটা একটু শুনলে ভালোই তো। তারপরে ওই যে টার্কি থাকে বড় করে, একটু খাইটা এগুলো এটা হবে না, এটা খুলে খুলে এটা উঠাই নিলে হবে। এই ছবিটা না, নিচের ইয়েটা সবাই ছবি না, ছবি কি নেওয়া যাবে একটু? ছবি নেওয়া নিয়ে দিকে দাও, সবাইকে দেখতে দাও, সবাইকে দেখতে দাও। এবার একটা ইয়ে গান গান আমরা এটা এই যে বলেন, স্বর্গে সিঁড়িবে, এবার স্বর্গে সিঁড়িবে, স্বর্গে সিঁড়িবে, তারপরে কীর্তন, স্বর্গে সিঁড়িবে, স্বর্গে তুমি
পরে রেডি হও, কীর্তন হবে। আচ্ছা কেকটা কেটে নিই। এই যে, আমার একটু বলেন। আচ্ছা আবার করেন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা আমরা ওই আরেকটা একটু শোনার পরে দেবে। বসেন একটু। এই 121 সংখ্যা, 121 সংখ্যা, কীর্তন কীর্তন 121 সংখ্যা, দাঁড়িয়ে 121 সংখ্যা। তোরা দাবি চল ওটা ভালো হতো, তোরা দাবি চল ওটা ভালো হতো। তোরা যাবি চল। ভাই আমাদের তুলে আমি কিন্তু ভিডিও করে ফেলছি, এরা কি করছে এই জায়গায়? আমার বলবা তো তোমাকে আমি টাকা ভাঙতি করে রাখি। আমার রয়েছে এর মধ্যে 4-5টা 20 টাকার নোট। আমি কি পকেটে টাকা নেব? কিরম খাচ্ছ?
হ্যাঁ, কিরম কিরম খাওয়া দাওয়া হচ্ছে? রনি রনি দেবো হ্যাঁ হাত দেবো তোমার এই বিয়াই, আমার বউর দিকে একটু ভালো করে খেয়াল রেখো। তুমি বেশি বেশি করে সালাদ খাবে না কিন্তু। তরকারি কিরম হয়েছে? এইদিকে তরকারি নেই। না 5.5 টাকা বাটি সামনে দিয়ে দাও। বাড়ি রেখে দাও, রেখে দাও। আমার নিও নয়, রেখে দাও। যাও, এনে দাও, পাঁচ টাকা দাও। বাড়ি খাই, একটু দাও, বাড়ি খা, কাট। থাকলে হবে না বাটি। একদিন খেলে কি হয় আমার গায়ে পড়ে না ভালো আছে আমার দুটো হাত মাংস নিয়ে আয় মা বাটি আমাদের দেখি ভালো কাজ করতেছে না এই দুটো হাত নিয়েছে ভালো হচ্ছে খাওয়া দাওয়া? ডাল লাগবে ডাল লাগবে? ডাল না দই লাগবে দই লাগবে? এই ঝোল দিয়েছে দই আছে মনে হয় সম্ভবত। কাপ দেবে, দইয়ের কাপ দেবে। আমি ঝোল মধ্যে রাখতে আমি তো, তুমি সামনে নিবা? হ্যাঁ হ্যাঁ, রিভিউ দাও একটু, বলো। তোমার কিরম কিরম টেস্ট লাগতেছে বলো দেখি। মাংস রান্না কিরকম হয়েছে না হয়েছে? মজা হয়েছে মজা হয়েছে? কি শক্ত আছে না নরম আছে? নরম না, সেরকম টেস্ট হয়েছে। টেন্ডার আছে জুসি ও যাক, আমরা রিভিউ পাইলাম একটা মাংসের রিভিউ। তরকারি নেই ডাল নেই কিছু নেই তরকারি নেই, ডাল নেই, সব বসে ভিডিও সামনে বলো না। এই ডাল বেড়ে বেশি করে দাও। তরকারি হ্যাঁ ডাল দেবে তো, ডাল 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 ডালের কোনো অভাব নেই। ডাল চাইলে ডাল ফ্রি, মাংস চাইলে সমস্যা। হ্যাঁ, না খালে না খাও, আর না তো আরেকজনে দিয়ে দাও। এই বুড়ি, কিরকম কিরকম হয়েছে রান্না বলো দেখি। এটা আবার কি বললা তুমি? জঘন্য? কি টেস্ট হয়নি? স্পেশাল তো একবারে খাওয়া শেষ সব খাওয়া শেষ একটু বলো। ভালো খাইনি কি পাও নাই? মাংস পাও নাই? মাংস দিয়েছি না কো? মাংস বলে দিয়েছি না। একবার দিয়েছি আর একবার দিয়েছি আমি এনে কেক খাইছি আর সালাদ খাইছি হেভি টেস্ট আর কিছু মাংস টাংস খাইনি ডিম, ডাল আর ছাগলের মাংস। ও সেই লেভেলের ও তো ছাগল, খাসির মাংস যাও আর কি। ছাগল বলি তো তোর হলো ধাড়ি হতে পারে। খাসি, এক খাসি। ডিম, ডাল, পোলাও ভাত। আপনি রান্না করছেন? বড় ভাই খেয়ে দেখেছে, খুব স্বাদ হয়েছে। স্বাদ হয়েছে না? আপনি খেয়েছেন? কিরকম হয়েছে বলেন। ডিম আর ডাল, ডিম ডাল এটা খুব সুন্দর পাক হয়েছে। খেয়ে অনেকে তৃপ্তি হয়েছে। এটার আর ওই মাংস মাংস অনেক স্বাদ।
খাসির মাংস, দেশি খাসি। ও কার জন্মদিন না কার বিয়ে এটা যিশুর জন্মদিন। ও সেন্ট জেমস তুমি তো ওই দইটা খাওয়া হ্যাঁ দিদি শুধু আর কিছু বলবা? দাঁড়াও, অসাধারণ টেস্ট। এটা কাঠ দিয়ে কাঠের চুলা রান্না করা খাসির মাংস, দেশি ছাগল বা অসাধারণ টেস্ট। সেই স্বাদ। আরে দিদি হয়েছে, ভালো হয়েছে, খালি খালি গড়বড় করতেছে। ভালো করে বলো দেখি। সেই স্বাদ। সেই স্বাদ না? তাই নাকি? এই তোমরা কি করছো এই জায়গায়? হ্যাঁ, গাড়ি চালিয়ে ফেলছু। ভিতরে সৌরভের কাছে, সৌরভ। সবচেয়ে বেশি সুবিধা আমার কাছে। শুরু তুমি করো, ওই হোয়াটসঅ্যাপে দিয়ে দাও। আমি দিচ্ছি। কি করতেছ দিয়ে দিও। কারণ ও তুমি ভিডিও করবা? লাও কই আবার কই এই তোমরা সবাই কোথায় যাচ্ছ? ভাজা খেতে যাচ্ছি। পেঁয়াজ ভাজা, পেঁয়াজ এবার লাস্ট দিয়ে খাওয়া কার? এখন কি দুইজন আছে, জ্যোতি আর এবার থেকে দিব। ভাই আমি হচ্ছে বাংলাদেশের মডেল, আমারে দেখে বিদেশিরা অনুদান দেয়। সবাই মনে করে আমরা আফ্রিকান, খাবার নেই দেশে, দুর্ভিক্ষ লেগে গেছে। তো আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন যেন দিন দিন বাইরের দেশের ওই কি যেন কয় ওটারে অনুদান যেন বেশি বেশি আসে, আর আমরা যেন খেয়ে দিয়ে যেন হতে পারি। হ্যাঁ, খেয়ে দিয়ে কি হতে পারে জানো? হতে পারি। এটা ঠিক, ঠিক আছে, ঠিক আছে। তো যদি তোমার কিছু কি বলার আছে? না, এটা কও কও। কি বলবো? বেচারা অনুদান বিষয় কিছু কও। খেতে পায় না, মানুষ খাবার পাঠান তাতে আমার মতো হতে পারে। দয়া করে, দয়া করে, দয়া করুন এই ছেলেটার উপর। না এবার স্টপ করো, যে এটা শর্ট বানায় দিও। গান আমাকে দেখলে মনে হয় বাংলাদেশের দুর্ভিক্ষ লেগেছে, আর এর দেখলে মনে হয় বাংলাদেশ আরো শক্তিশালী উন্নত হচ্ছে। এই জন্য বাংলাদেশ থেকে এনজিও গুলো উঠে যাচ্ছে আর অনুদানও কমে যাচ্ছে। এর দোষ কিন্তু ভাই আমার না, দেশের। তোমরা অনুদান নিয়ে চলবা কেন? বাংলাদেশ উন্নতি করতে হবে। ওই যে উন্নয়ন ফিল্মে হচ্ছে কেন? তোমাদের দেখে দেখছি। আর আমরা তো ওল্ড মডেল। Oh, what fun!